আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। তো আজ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে, অনেকেই জানেন বর্তমান যে কিরগিজস্তানে ভিসা খুলেছে এবং কিরগিজস্তানে খুব দ্রুত ভিসা হয়ে যাচ্ছে। তো খুব দ্রুত ভিসা দিয়ে কিরগিজস্তানে নিয়ে যাচ্ছে, এটা অনেকেই শুনতে পারছেন ইতিমধ্যে। তো আজ আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে কিরগিজস্তান দেশটা কেমন এবং সেখানে প্রবাসীদের কেমন সুযোগ সুবিধা এবং মর্যাদা দেওয়া হয়, এই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আজ যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে, কিরগিজস্তানে আমরা যারা প্রবাসীরা আছি এবং কিরগিজস্তানে যে সকল প্রবাসীরা আমরা এসে থাকি, তারা বৈধভাবে থাকতে পারে কিনা এবং কিরগিজস্তানে প্রবাসীদের বৈধ করে নিয়ে কোম্পানিতে ফ্যাক্টরিতে বৈধভাবে চাকরি দেয় কিনা, এই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে কিরগিজস্তানে এমন একটা দেশ যেখানে বিদেশি শ্রমিকের কোনো প্রয়োজন পড়ে না। এরা নিজেদের কাজ এরা নিজেরাই করে থাকে। এরা চায় না এদের দেশে কোনো দেশের শ্রমিক এসে এদের দেশে কাজ করে সেই শ্রমিকগুলা সে দেশে এসে সরকারিভাবে থাকবে এবং সেই দেশে সরকারিভাবে কাজ করে লিগ্যাল ভাবে টাকা পাঠাক। এরা এইখানে এই দেশের স্থানীয় যারা আছে এবং এই দেশের সরকার যে আছে সে এটা কখনোই চায় না। তো এই দেশের সিস্টেমটা কেমন, এই দেশে আমরা যারা 2 মাসের ভিসাতে আসি, আসার পরে কি হবে, আসার পরে আমাদের যে ভিসাটা আছে এই ভিসার মেয়াদ থাকতে থাকতে আমাদের বেরোনোর একটা সুযোগ থাকে। কিন্তু এই ভিসাটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা ইলিগাল হয়ে যাব। তো ইলিগাল হয়ে গেলে তারপর কি হবে দেখুন, ইলিগাল হয়ে যাওয়ার পরে আমরা কাজ করব, এদিক সেদিক কাজ করব খুঁজে, যাই হোক নিজেরা ব্যক্তিগতভাবে খুঁজে কাজ করব। কাজ করার সময় দেখা যাচ্ছে তারা একটা চুক্তি কথা বলে, মুখে মুখে কোনো পেপার ডকুমেন্ট ছাড়াই একটা কথা বলে যে এত টাকা বেতন দেওয়া হবে, এই এই সুযোগ সুবিধা পাবা, এই মাসের এই তারিখে বেতন পাবা, এই ধরনের কথা তারা বলে থাকে। কিন্তু বলার পরে দেখা যাচ্ছে কি, 2 মাস 3 মাস কাজ করার পরে কিছু কিছু ফ্যাক্টরি আছে, কিছু কিছু কোম্পানি আছে তারা বেতন দিয়ে দেয়, কিন্তু অধিকাংশ ফ্যাক্টরি গুলা অধিকাংশ কোম্পানি গুলাতে দেখেছি যে বেতন তো দেয় না, বরংচ একটা পেরেশানিতে ফেলে রাখে। যেমনটা হচ্ছে, আপনি কাজ করবেন, কাজ করার পর আপনার যে মজুরিটা আছে, আপনি যে বেতনটা চাচ্ছেন সেই বেতনটা নিয়ে তারা একটু ঝামেলা করে। এমন আছে টাকা দেয় না, আবার এরকমও আছে যে টাকা তো দেয় না, উল্টা আরো মারধর করতে আসে, বেশি কথা বললে ঝগড়াঝাটি করে, এরকমও আছে। তো যে সকল ভাইয়েরা এই কিরগিজস্তানে আসতে চাচ্ছেন তাদেরকে এই কথাটাই বলে রাখি যে আপনি যদি টাকা খরচ করে বিদেশে যেতেই চান তাহলে এই কিরগিজস্তান বাদে অন্য কোনো দেশে যান, হয়তো আশা করি আপনাদের আপনারা যে আশাতে যাচ্ছেন সেই আশাটা পূরণ হবে। কিন্তু এখানে যদি আসেন তাহলে আপনি সমস্যায় পড়বেন, আপনার পরিবার সমস্যায় পড়বে, আর নিজে একটা মানসিক দুশ্চিন্তা এদিক সেদিক দিয়ে নানা ধরনের পেরেশানিতে থাকবেন। তো ভাই, আপনাদেরকে আরো একবার বলছি, যদি আপনাদের বিদেশে একান্ত যাওয়াই লাগে তাহলে এই টাকা খরচ করে অন্য কোনো দেশে যান, তাহলে আশা করি আপনারা সফল হবেন। কেননা এই যে যে দেশ কিরগিজস্তান, এখানে কোনো সেরকম প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, বরঞ্চ তারা নির্যাতিত হয়। অনেকেই আছে যে এখানে এসে খুব খুব চিন্তিত থাকার কারণে একদম সে তার জীবনটাই হারিয়ে ফেলেছে, এরকম অনেক মানুষ আছে। তো যাই হোক, আমরা যেভাবে প্রতারণার শিকার হয়েছি, আশা করি যে সকল ভাইয়েরা বর্তমান বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা এ ধরনের কোনো প্রতারণার শিকার হওয়ার আগেই আমরা এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন। তো বন্ধুরা, আশা করি এই যে যে ভিডিওটা আমি বানিয়েছি ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও বুঝেছেন। তারপরও যদি
আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার কমেন্টের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আর কিরগিজস্তানের বিষয়ে যদি বিন্দু পরিমাণে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যথেষ্ট আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার, আপনার উত্তরটা পেয়ে যাবেন।